হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্মাসিস্ট নেম চ্যানেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ফার্মাসিস্ট গ্রেড 3 রিক্রুটমেন্ট বেরিয়েছে। 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তবে সবার আগে যেটা সবার প্রশ্ন, যে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, আমরা একদম স্ক্রল করে নিচের দিকে যাব। এইখানে দেখতে পাবো টোটাল যে ডিভিশনটা করা হয়েছে, একাডেমিক 75, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15। এক্সপিরিয়েন্সটা প্রথমে ক্লিয়ার করে দিই। এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হয়েছে প্রতি বছর 2 নাম্বার করে, 5 বছরে 10 নাম্বার। তবে এখানে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হিসাবে, মানে অনেকেই রেজিস্ট্রেশন ওষুধের দোকানে ভাড়া দিয়ে রাখে, সেই ভাড়ার এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাউন্ট হবে না। যারা গভর্নমেন্টে চাকরি করে, কন্ট্রাকচুয়াল লাইক NUHM RBSকে, তারা নাম্বার পাবে। যারা বিভিন্ন কর্পোরেটে চাকরি করে তারা নাম্বার পাবে। তবে অ্যাজ পার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যদি অ্যাপ্রুভ অর্গানাইজেশন না হয় তাহলে নাম্বার পাবে না, যতটুকু আমি বুঝেছি। বাকিটা অ্যাপ্লিকেশন করার পরে WBHRB বোর্ড যেটা ঠিক করবেন। তবে আমি যতটুকু বুঝেছি, অ্যাজ পার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানে হলো বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশনগুলোকে মেনশন করা হয়েছে। মেডিসিনের যে দোকান, সেগুলো কিন্তু অ্যাজ পার এ অ্যাক্ট হয় না। যাই হোক, তো সেই হিসাবে যে আমরা দেখতে পাই, গভর্নমেন্ট এবং যারা প্রাইভেটে আছে ফার্মাসিস্ট কর্মরত, শুধুমাত্র তারাই এই 10 নম্বরটি পাবে। বছরে 2 করে, 5 বছরে 10। এবার মেন গল্প হচ্ছে বাকি ক্যালকুলেশন কী আছে। এইচএসে 25%, যার নাম্বার পেয়েছে তার 25%, মানে এইচএসে কেউ যদি 80 নাম্বার পেয়ে থাকে তাহলে 80-র 25% মানে 20 পাবে। কেউ যদি 60 পেয়ে থাকে সে 15 পাবে। এই হচ্ছে নর্মাল ক্যালকুলেশন এইচএসের পার্সেন্টেজে। যে পার্সেন্টেজ তুমি পেয়েছো তার 25% কাউন্ট হবে। এবার আসি আমরা ফার্মেসিতে। একটা আছে বি ফার্ম, একটা আছে ডি ফার্ম এবং নিচে আছে এম ফার্ম। 3খানা ক্যালকুলেশন আমরা এখানে দেখতে পাবো। DBM কীভাবে স্ল্যাব করা হয়েছে, ডিপ্লোমায় 40, বি ফার্মে 45, আর যদি কারো মাস্টার্স থাকে তাহলে আরও 5 পাবে, মানে 50 বলতে পারো। কি হিসাবে পাবে নাম্বারটা? এই যে তার ক্যালকুলেশন। কিসের ক্যালকুলেশন? আপ টু 55%, মানে কারো ধরো 55% পর্যন্ত নাম্বার আছে, সে 40 পাবে ডিরেক্ট। কারো 55.1 থেকে 60% পর্যন্ত নাম্বার আছে, তাহলে সে 41 পাবে। এই রকম করে প্রতি 5%-এ আপ টু 75 এক এক করে বাড়বে। তারপরে 75.1 থেকে একদম 100% পর্যন্ত, 80, 85, 86, 90, 92 সবাই কিন্তু 45 পাবে। এটা ফর ডিপ্লোমা সেম জিনিসটা 40-এর ক্ষেত্রে করা হয়েছে, 35 থেকে 40। ফর বি ফার্ম 40 থেকে 45, আর যদি তার সঙ্গে সঙ্গে কারো বি ফার্ম এম ফার্ম থাকে সে আরও 5 নাম্বার পাবে। মানে মূলত যদি আমরা দেখতে পাই, ডিপ্লোমা 40, বি ফার্ম 45, এম ফার্ম 50 করা হয়েছে। আর স্ল্যাবটা ভাঙা হয়েছে 5-5 করে, এই 55% থেকে 75%-এর মধ্যে। এই যে নাম্বারটা তোমরা পেয়েছো বা যে যেটাই পেয়েছো, কেউ ধর 61% নাম্বার পেয়েছে বি ফার্মে, সে পাবে 41। ডিপ্লোমায় কেউ 61% নাম্বার পেয়েছে, তাহলে সে পাবে এই যে 37। বি ফার্মে 61 মানে 42 পাবে সে, কারণ 61 থেকে 60-এর ওপরে 60.1 থেকে 65 পর্যন্ত 42। তাহলে ডিপ্লোমায় যদি 61% নাম্বার পেয়ে থাকে তাহলে সে পাবে 37। বি ফার্মে 61% নাম্বার পেয়ে থাকে সে পাবে 42। আর এম ফার্মে যদি আবার কেউ 61% নাম্বার পেয়ে থাকে সে তাহলে আরও 3 অ্যাড হবে, তাহলে 42 আর 3-এ 45 হবে তার, বা এই যে নাম্বারটা অ্যাড হবে এখানে। এই রকম করে অ্যাড হতে থাকবে, যে আরও 2 বা 3 এই করে নাম্বারগুলা তার উপরে অ্যাড হবে। কারণ কি, যে ডিপ্লোমা বি ফার্ম এম ফার্ম যার 3টে আছে, ম্যাক্সিমাম মার্ক পর্যন্ত তার কাউন্ট হতে হতে যাবে। এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন। আমি আরও বিস্তারিত বড় ভিডিও নিয়ে আসব। অনেকেই এই ক্যালকুলেশন নিয়ে কোশ্চেন করছিল, তাই ভিডিও বানালাম ছোট্ট করে। এটা দেখে নাও, যার যা কোয়ারি আছে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড দ্য ফার্মাসিস্ট নেম।